তুলির বাপ সি, তোমার লজ্জা লাগে না? তুমি এই বুইড়া বয়সে ফেসবুকে ঢুকতে মাইয়া মানুষের ছবি দেখো, তোমার কি লজ্জা শরম বলতে কিছু নাই? তোমার কি বিবেক বুদ্ধি সব শেষ হয়ে গেছে? আল্লাহ, এই দিন দেখার আগে তুমি আমারে বিধবা বানাইলা না কেন আল্লাহ? এই কি উল্টা পাল্টা কথা কইতেছো? তুমি ভুল বুঝতেছো। আমি ভুল বুঝতাছি না, সারা জীবন ভুল বুঝতে আসছি। তোমার সাথে এতদিন আমি মিথ্যা মিথ্যা সংসার করছি। এই তুমি এখন আমার মার বাসা থেকে বাইরে হতে পারো, যাও কইতেছি, এখন যাও। সারাদিন সিরিয়াল দেখতে দেখতে জীবনটা পুরো অ্যাক্টিং হয়ে গেছে না? আমার লোকে অ্যাক্টিং করতেছো। শান্ত হও, এখানে আসো, বসো বসো এখানে। এই মোবাইলটা কার? তোমার মাইয়ার মোবাইল। আমার মাইয়ার মোবাইল আমার কাছে কবে থেকে? কালকে রাতের থেকে, কারণ ওর পরীক্ষা দেখে তুমি ওর ফোনটা সিজ করছো। এখন কি আমি আমার মাইয়ার মোবাইলে ফেসবুক আইডিতে ঢুকে মাইয়ার সাথে প্রেম করবো? না তো। এই তাইলে তুমি আমার মাইয়ার আইডিতে ঢুকে কি করতেছো? হ্যাঁ, কাম টু দ্য পয়েন্ট। মেয়ে বড় হয়েছে, কলেজে পড়ে, এটাই ক্রুশাল টাইম। এই সময় হাজার হাজার প্রেমের প্রস্তাব আসতে পারে। তার মধ্যে এখন ইন্টারনেটের যুগ, রাত যত বাড়ে মেসেঞ্জারে মেসেজ আসার ভিড় তত বাড়তে থাকে। আর আমার মেয়ে একা ঘরে নিরিবিলি বৈশা যে কোনো প্রেমের প্রস্তাবে হা করে দেওয়া একটা কাঙ্ক্ষিত ঘটনা। কিন্তু আমি থাকতে আমার মেয়ের জীবনে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমি ঘটতে দেবো না। এই জন্য বসে বসে তার মেসেঞ্জার চেক করতেছি। ভাগ্য ভালো যে ওর ফেসবুক লগ ইন করা ছিল। এই আমি আমার মাইয়ারে ভালো করে চিনি, তোমার আমার মাইয়ারে নিয়ে চিন্তা করুন লাগবো না। চিন্তা তো ওইখানেই, মাইয়াটা তোমার, স্বভাব তো তোমারই পাইবো। কি কইছো তুমি? তুমি কইতে চাইতেছো আমার স্বভাব চরিত্র খারাপ? তোমার যে বয়স, এখন সব চরিত্র খারাপ হলেও কিছু যায় আসে না। এখন মেয়ের সব চরিত্র নিয়ে চিন্তা করতে হবে। আমার মাইয়ারে আমি ভালো করে চিনি, আমার মায়ের চোখের দিকে তাকাইলে আমি কইতে পারি কোনটা সত্য আর কোনটা মিথ্যা। আজকাল ছেলে মেয়েদের চোখের দিকে তাকায় কিছুই বোঝা যায় না। যা বোঝা যায় তার মেসেঞ্জারের দিকে তাকাইলে বোঝা যায়। আমি মেসেঞ্জারের দিকে তাকায় বুঝতেছি যা বোঝার। হায় হায়, কি কইতেছো? আমার মাইয়া কি তাইলে কারোর সাথে প্রেম টেম করিয়া ফেলাইছে? অন্য কইরা সারতে পারে নাই, তবে বিভিন্ন পাখি তার ডালের আশেপাশে উড়াউড়ি করতেছে। হায় হায়, তাহলে এখন আমরা কি করবো? এখন আমাদের যেটা করতে হইব, মেয়ে ভুল ভাল জায়গায় পছন্দ করার আগে আমরা নিজেরা তার জন্য প্রেমিক খুঁজে নিয়ে আসবো। কি কইলা তুমি? তুমি বাবা হয়ে মায়ের জন্য প্রেমিক খুঁজবা? বাবা মায়ের প্রথম দায়িত্ব হলো মায়ের জন্য জামাই খোঁজা, প্রেমিক খোঁজা না। আরে দিন বদলাইছে তুলির মা, মেয়ের জন্য ভালো ছেলে আমাদেরই খুঁজে বাইর করতে হবে এবং এমন ভাবে ছেলে আর মেয়ের মধ্যে পরিচয় করা দিতে হবে যাতে তারা বুঝতে না পারে যে আমরা প্ল্যান প্রোগ্রাম কইরা সবকিছু সেট আপ করছি। মেয়েও খুশি, আমরাও খুশি। আমরা যেমন জামাই চামু তেমন জামাই পামু। এইরকম একটা দুর্বিসন্ধি তোমার মতো লোকের মাথায় যে কেমনে আসছে, এইটাই আমার মাথায় ঢুকতেছে না। আচ্ছা, কিন্তু মায়ের জন্য প্রেমিকটা খুঁজবো কেমনে? কেন, তোমার আমার বিয়া কিভাবে হয়েছিল ভুলে গেছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা। তোমার প্রশংসা আমি এত শুনেছি, তুমি এত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, যাকে পড়াও সেই নাকি ফার্স্ট ডিভিশন পায়। আজ থেকে আমার মেয়ের দায়িত্বটা তোমাকে দিতে চাই, সারা জীবনের জন্য। সারা জীবনের জন্য মানে ঠিক বুঝলাম না খালাম্মা। না না, মানে ও যতদিন পড়ালেখা করবে ততদিনের জন্য। আসলে আমার তো একটা মাত্রই মেয়ে, আমাদের যা কিছু আছে সবই তো ওর, আর ওর মানে ওর হাজবেন্ডে। সেটা ঠিক আছে, কিন্তু এগুলো আমাকে বলে কি হবে? আমি পড়ানো শুরু করি। হ্যাঁ, এই শোন, শুধু পড়ালেখা করবি, একটু দুষ্টুমি করবি না কিন্তু, প্রেম টেম যেন না হয়, ঠিক আছে? শুধু পড়ালেখা করবি। আমার মেয়েটা একটু দুষ্টু আছে, দুষ্টু হলেও আমার মেয়েটা কিন্তু মিষ্টিও। আমার মেয়ের দায়িত্ব আজ থেকে তোমাকে দিলাম। পড়ানো শুরু করি। হ্যাঁ বাবা। শোন, যা যা শিখিয়ে দিয়েছি সব কিন্তু করবি। এই ছেলে কিন্তু হাতছাড়া করা যাবে না, খুব ভালো ছেলে। একদম রোমান্সে থাকবি, রোমান্টিক ভাবে কথা বলবি আল্লাহদের সাথে, মনে থাকবে? নে যা। সব মনে পড়ছে? এখন আমার মেয়ের ব্যাপারেও আগের ঘটনা রিপিট হইব। এখন আমাদের একটাই দায়িত্ব, ভালো একটা ছেলেকে খুঁজা আমার মেয়ের টিউটর হিসেবে নিয়োগ দেওয়া।
ঠিকই কইছো, দুষ্টুমের মিষ্টি বাবা।